আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সারাদিন আজকে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। সারাদিনই শাশুড়ি মায়ের সাথে গল্প করেছি, এই কথা সেই কথা দিয়ে সারাদিন পার হয়ে গেছে। তো ভাবলাম যে রাত থেকে শুরু করে দেই, কাজ তো করতেই হবে। তো এখানে হচ্ছে আমি রাতের বেলা সব কিছু ময়দা, তেল, এরপরে লবণ, চিনি, রুটি বানানোর বেলুন, পিঁড়া সব কিছু রেখে দিলাম, কারণ শাশুড়ি মা দিনের বেলা বলেছিল তুমি আমার হাতের পরোটা খেতে চেয়েছো, তো আজ এবার বানিয়ে দিয়ে যাব। এর আগেও বানাতে চেয়েছিল কিন্তু আমি মানা করেছি, কিন্তু এবার উনি খুব জোর করেই আমাকে পরোটা খাইয়ে ছাড়বে। তো যাই হোক, আমি গুছিয়ে রাখছি, কারণ অত সকালবেলায় দেখা যাবে যে উনি বলছে যে তোমার ওঠার দরকার নেই, আমি সব ঠিকঠাক করে রাখবো না, তুমি উঠে শুধু খাবে। তো হচ্ছে আমি তাও উঠেছি ওনাকে হেল্প করার জন্য। তো উনি আজকে পরোটা বানিয়ে খাওয়ালো, অনেক দিন পরে তার হাতের পরোটা খেয়ে খুব ভালো লাগলো। এরপরে চাটা পরোটা সব খেয়ে দিয়ে মনটা ফুরফুরা করে রান্না করতে আসলাম। যে কি কি রান্না করব সবগুলো আগে গুছিয়ে নিলাম। এখানে হচ্ছে কলিজা ভিজিয়ে নিলাম, আর চিংড়ি মাছটাকে আমি ক্লিন করে নিলাম। কলিজাটাও আমি কেটে নিয়েছিলাম, কারণ কাজের খালাকে দিয়ে এগুলো করানো মানে কলিজার পিসগুলো করবে বিশাল বিশাল সাইজ। যদি আমি এক পিস দুই পিস দেখিয়েও যাই, সে তারপরেও হচ্ছে সেই বড় বড় করেই করে রাখবে। তো হচ্ছে এখানে চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করলাম। এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের খাবার, চিংড়ি দিয়ে লতি বা ইলিশ মাছ। এরপরে হচ্ছে ওনার আরেকটা পছন্দের খাবার চিংড়ি শুটকি দিয়ে বেগুন আর আলুর চচ্চড়ি। এটা আমি এই জীবনে প্রথমেই রান্না করেছি, এর আগে আমি রান্না করিনি। উনি রান্না করেছিল, আমি খেয়েছিলাম, কিন্তু আমি এই প্রথম রান্না করেছি। সাথে ছিল আলু ভাজা। তো বেগুন আর হচ্ছে চিংড়ি শুটকিটা এত মজা হয়েছিল, উনি তো বলছিল যে অনেক মজা হয়েছে তোমার রান্না। তো আমার কাছে খুব সবসময়ই বরাবরই ভালো লাগে। তো উনি বেশি পছন্দ করে আলু ভর্তা, আমার হাতের আলু ভাজা, এই জন্য আলু ভাজাও করেছিলাম আজকে। এরপরে হচ্ছে অনেক গরম লেগে যায় ইদানিং, এত গরম পড়েছে হঠাৎ করে। এরপর একটু বারান্দায় আসলাম গাছে পানি দেওয়ার জন্য, ভাবলাম যে বাকি কাজ পরে গিয়ে করব। কলিজা আমি হচ্ছে এসে কলিজা সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আমি আগে হচ্ছে কলিজাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নেই। এভাবে করে করলে কলিজায় যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা, তারপরে অনেক বেশি জীবাণু থাকলেও কলিজার মধ্যে যে রক্তের একটা জীবাণু থাকে সেটাও চলে যায়। আমি কলিজাটা অনেক সময় নিয়ে রান্না করি, কারণ আমার কাছে মনে হয় যে কলিজা, ফ্যাপসা, তারপরে নলি, এগুলো যদি বেশি সময় নিয়ে মজিয়ে রান্না করা না হয়, তাহলে কিন্তু এগুলোর একটা স্মেল থেকে যায়, আর সাথে হচ্ছে এগুলো খেতেও ভালো লাগে না। তবে আমি অবশ্যই কলিজা, ফ্যাপসা, তারপরে নলি, এগুলোর মধ্যে বাগার দেওয়ার ট্রাই করি। রসুনটা দেই না, কারণ রসুনটা একটা স্মেল থাকে, কিন্তু পেঁয়াজটায় একটা সুইট স্মেল থাকে, যেটা হচ্ছে বেরেস্তা করে দিলে সেটা কিন্তু যখন অনেকক্ষণ আমি দমে বসিয়ে রাখি, সেটার স্মেলটা মাংসে হোক যেটাই হোক সেটার মধ্যে ঢুকে যায়। এরপরে বিকালবেলা একটু দেখছিলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাই ভাবলাম যে একটু বারান্দায় যেয়ে দেখি কী অবস্থা। ইদানিং সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমার কেন জানি দম বন্ধ লাগে। মাঝে মাঝে আমি বারান্দায় আসি কিছুক্ষণ ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আজকে আর বাইরে যাইনি, বাইরে থেকে হচ্ছে কাবাবটা আনিয়ে নিয়েছি, সাথে হচ্ছে রুটি ছিল, সেটা দিয়ে শাশুড়ি মাকে দিলাম। আজকের ভিডিও পর্যন্ত।